আজকের এই সভার মাননীয় সম্মানীয় নির্ধারিত নির্বাচিত যোগ্যতম সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কিরাম, হুফাজে কিরাম, তলাবায়ে আজিজ, আমার সামনে বসে থাকা দিন দরদি ভাইয়েরা, আমার আব্বা জানেরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ আশিস দোয়া ও আশীর্বাদ। যেনারা আমার বয়সের বড় তিনাদের জানাই আন্তরিক শ্রদ্ধা, সমবয়স্ক তাদের জানাই আন্তরিক ভালোবাসা, বয়কনিষ্ঠ তাদের জানাই স্নেহ আশিস দোয়া ও আশীর্বাদ। মহান আল্লাহ তাবারক তাআলা লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদিগকে বড় ভালোবেসে এই পবিত্র মজলিস তথা হাদিস ও কোরআনের মাহফিল, দ্বীনি মজলিস, কোরআনের মাহফিল, এই মজলিসে এসে কিছু কথা আপনাদেরকে শোনা এবং আমার মতন একজন নগণ্য গোলামকে কিছু বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। সেই রব্বুল আলামিনের দরবারে আমরা শতকোটি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই সৈয়দনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সকলে একবার দরুদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাই মোহতারাম বুজুর্গ দোস্ত, যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে এই দামি মজলিসে আসার সুযোগ করে দিয়েছেন। এ মজলিস আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি মজলিস, গুরুত্বপূর্ণ মজলিস। এরকম মজলিসে আল্লাহ পাকের ওয়াদা আছে। আমরা যে মজলিসে এসেছি, এই মজলিসে আসার কত লাভ আমরা যদি জানতাম, যদি বুঝতাম, যদি আমল করতাম, তো আমার মনে বলে এ মজলিস এতক্ষণ পুরা লোড হয়ে যেত, ভর্তি হয়ে যেত, মানুষের জায়গা দেওয়া যেত না। কারণ কোনো একটা জায়গায় যদি আপনার কোনো গান বাজনা হয়, কোনো যাত্রা হয়, কোনো বাউল গানের অনুষ্ঠান হয়, সেখানে লোকের ঠেলাঠেলি। কিন্তু এই মজলিসে সকলে আসবে না, সকলে আসার সুযোগ পাবে না। আল্লাহ পাক যাকে তৌফিক দান করবেন সে এই মজলিসে আসবে। এই মজলিসে আসার লাভ আমাদেরকে বুঝতে হবে। আমাদের রোগ হয়, বিভিন্ন রকম মানুষ অসুস্থতার মধ্যে পড়ে যায়, তো ডাক্তার বাড়ি যায়। ডাক্তার বাড়ি গেলে ডাক্তার কি করে? প্রেসক্রিপশন করে দেয়। আর প্রেসক্রিপশন নিয়ে সোজা ওষুধের দোকানে যেতে হয়। ওষুধের দোকানে আপনার যেভাবে আপনাকে নিয়ম কারণ ডাক্তার অনুযায়ী বলে দেয়, সেই অনুযায়ী আপনাকে ওষুধ পান করতে হয়। যদি আপনি ওষুধ ঠিকঠাক পান করেন তো রোগ আপনার সারার দিকে যাবে, ভালো হওয়ার দিকে যাবে। আর ঔষধ যদি আপনার ঠিকঠাক না পান করেন তো রোগ বেড়ে যাবে, অর্থাৎ মৃত্যুর দিকে আগিয়ে যাবে। তো ওষুধ আমাদেরকে সময় মতন যেমন পান করতে হয়, এই আলেম উলামারা, হাফেজ কারি মৌলানা, ইনারা হলেন আপনার রুহানি ডাক্তার, ইনারা হলেন বড় ডাক্তার। কিসের ডাক্তার? আখিরাতের ডাক্তার। আপনাদেরকে প্রেসক্রিপশন করে দিবে, কি হাদিস ও কোরআনের কথা আপনাদের সামনে বলবে, আপনাদেরকে শোনাবে। আপনারা সেই অনুযায়ী যদি আমল করেন তো আপনারা জান্নাতে যেতে পারবেন। আর যদি আমল না করেন
তো রোগ যেমন ওষুধ পান না করলে সারবে না, মরণ হবে, তো যদি আলেম ওলামাদের কথা, হাদিস কোরআনের কথা যদি না মানেন তো আপনারও রোগ সারবে না, অর্থাৎ জাহান্নাম ছাড়া জান্নাতের রাস্তা খুলবে না। এই জন্য আপনারা এনেছেন প্রেসক্রিপশন করার জন্য আমাদেরকে। আমরা আল্লাহ পাক যদি কিছু বলিয়ে নেন, বলার চেষ্টা করব, বলবো, কিছু প্রেসক্রিপশন আপনাদেরকে দিয়ে যাব। আপনারা যদি আমল করেন আপনাদের ইহকাল পরকাল দুটোই কামিয়াবি হবে। আপনারা দোয়া করুন যে আমার মুখ থেকে এমন কথা বের হয়ে যাক যাতে করে ইহকাল পরকাল দুটোই কামিয়াবি হয়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা এখানে বসে আছি, আমরা যে কথাগুলো শুনব, আমার পরে আপনাদের প্রধান বক্তা আছেন মৌলানা কারি হাফেজ ইয়াসিন সাহেব, ওনার কথা আপনারা শুনবেন। আমিও কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। তো এই যে কথাগুলো বলবো, এই কথাগুলোতে আমাদের প্রথম উদ্দেশ্য হবে কি, কথার মধ্যে আমাদের ধ্যান থাকতে হবে, আমাদের অন্তরটা এই দিকে লক্ষ্য থাকতে হবে। যদি আমার ধ্যান থাকে অন্যদিকে আর তাকিয়ে থাকি এই দিকে তো কোনো লাভ হবে না। যেটুকু শুনবো সেটুকু আমরা কাজে লাগাবো এই নিয়ত নিয়ে শুনবো, যেটুকু শুনবো সেটুকুকে আমল করব এই নিয়ত নিয়ে শুনবো। একটা উদাহরণ আছে, দাদো আর নাতি দুজনে আপনার এইরকম জালসায় বায়ান শুনতে গিয়েছে। তো বায়ান শুনেছে, জান ভরে শুনেছে দাদো লাতিতে। এখন দাদো লাতির হাত ধরে আস্তে আস্তে বাড়ি যাচ্ছে। বাড়ি যেতে 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 আপনার রাস্তার ধারে একটা ক্যালেন আছে, তো ক্যালেন পার হচ্ছে। দাদো এখন কি করেছে, ক্যালেনে অনেকটা পানি আছে, তো যেমন নামছে আস্তে আস্তে যেমন দূরে যাচ্ছে সেরকম আপনার পানির আকার বেড়ে যাচ্ছে। এটাই তো বাস্তব হয় গো। হ্যাঁ, কিছু দূর উনি যাচ্ছেন, যাওয়ার পরে দেখছে পানি হটু পর্যন্ত। উনি কি করলেন, কাপড়টাকে আপনার কোমরে বেঁধে নিলেন। তারপরে আবার কিছু দূর যাওয়ার পরে দেখছে যে পানি আরও বেড়ে যাচ্ছে, কাপড়টাকে কি করলেন, মাথায় পাগড়ি বেঁধে নিলেন, ফাটা বেঁধে নিলেন। তো একটু কাপড় ভিজল না, আর লাতি কিন্তু আপনার পুরা কাপড় ভিজে গেছে। ক্যালেন পার হওয়ার পরে দাদু বলছে, আরে লাতি ভাই তোমার এ কী অবস্থা? বলছি দাদু বলেন কি আপনি, আপনার কাপড় ভিজেনি? বলে না আমার কাপড় ভিজেনি। বলছে আমার যে সব ভিজে গেল। বলছে তো ভিজলো কী ব্যাপার? তো বলছে আরে আমি তো কাপড় পানিতে আসলাম তো কাপড় ভিজবে না? বলছে আরে পাগল করেছিস কি, পানি যখন ছিল আমার কোমর পর্যন্ত তখন আমি বেঁধে নিলাম আমার বুকের কাছে, যখন পানিটা এলো আমার বুক পর্যন্ত কোমর পর্যন্ত তখন আমি মাথায় পাগড়ি বেঁধে নিলাম, তো কাপড় ভিজবে কি করে? বলে আরে দাদু করেছেন কি আপনি? এক্ষুনি মৌলভী সাহেবের ওয়াজ শুনে আসলেন, বায়ান শুনে আসলেন। মৌলভী সাহেব বলল যে হাঁটুর উপরে কাপড় তোলা অর্থাৎ ফরজ তরফ করা, হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, হাঁটুর নিচে কাপড় রাখা হলো ফরজ। তো সেই ফরজ আপনি তরফ করে দিলেন, কি শুনে আসলেন? আরে করেছে কি রে ভাই, ওই মৌলবীদের ওয়াজ এত দূর নিয়ে এসেছিস বাড়ি পর্যন্ত। আজকে আমি 40 বছর ধরে বায়ান শুনেই গেলাম, কোনোদিন প্যান্ডেলের বাইরে বের করে আমি আনি নাই, ওখানকার যেখানকার জিনিস সেখানেই রেখে এসেছি। তুই আবার একদিন আমার সাথে জালসা শুনতে যেই সে কথা বাড়িতে নিয়ে চলে এসেছিস, করেছিস কি? তো উদ্দেশ্য এটাই, যদি আমাদের অবস্থা ওই রকম হয় তো কি হবে? কাপড় ভিজবে না কিন্তু ওদিকে জান্নাতের রাস্তাটা বন্ধ হয়ে যাবে বাপ। সেজন্য আপনাদেরকে কি বলি যে আপনারা যেটুকু শুনবেন হাদিস কোরআনের কথা নিয়ত করুন ইনশাল্লাহ যে আমরা আমল করব, আর এদিকেই ধ্যান রাখবো। আমরা দুনিয়াতে কেউ ছিলাম না, এ দুনিয়াতে কেউ থাকবো না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া ছেড়েছেন। আমরা যতগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছে আজ থেকে নিয়ে 100 বছর আগে দুনিয়ার বুকে আমরা কেউ ছিলাম না। আবার দেখা যাবে ওই রকম যতগুলো মানুষ আমরা উপস্থিত হয়েছি 100 বছরের ভিতরে আমরা কেউ এই দুনিয়াতে থাকব না। দুনিয়ায় এসেছি খালি হাতে চলে যাব। আল্লাহ বলেছেন কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন।
কিয়ামতের দিনে মানুষ যেরকম দুনিয়াতে ন্যাংটা উলঙ্গ অবস্থায় এসেছে মায়ের গর্ভে থেকে, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওই রকম ন্যাংটা উলঙ্গ অবস্থায় তোমাদেরকে উঠাবো। এটা তোমরা স্মরণ করে নিও। বিশ্বনবী, দয়ার নবী রহমাতুল্লিল আলামিন, তিনার কলিজার টুকরো তিনটে পুত্র সন্তান তোয়েব, তাহের, কাসেম, এই তিন পুত্র নবীজি যখন আপনার এই সন্তানদের বয়স হয় 16 মাস 17 মাস, 1.5 থেকে 2 বছর বয়স হয়, এমত অবস্থায় তারা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়, মৃত্যুবরণ করে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়। জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবস্থায় কি করলেন? নিজে হাতে সন্তানদেরকে দাফন করে দিলেন। তারপরে নবীজির কন্যা উম্মে কুলসুম, জাইনব, রোকেয়া, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই 4 কন্যা নবীজির মৃত্যুর আগে 3 কন্যা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়। উম্মে কুলসুম, জাইনব আর রোকেয়া, এই 3 কন্যা নবীজির মৃত্যুর আগে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলেন। এমত অবস্থায় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গামলায় পানি রাখা। সেই অবস্থায় নবীজির মৃত্যুর সময় নবীজি গামলার পানিতে হাত দেন আর কপালে হাত দেন আর বলেন, সাকারাতুল মাউত, মরণের কি কষ্ট, মরণের কি কষ্ট, মরণের কি কষ্ট। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, আব্বা জানকে বললেন, ইয়া আকরাবা আবাতা, ওগো আমার আব্বা, আপনার কষ্টই আমার সহ্য হয় না, আপনি আমাকে বলুন কিসের আপনার এত কষ্ট। আল্লাহর নবী বললেন, বেটি তুমি কেঁদো না, এটাই তোমার আব্বার জীবনের শেষ কষ্ট। আল্লাহর নবীর বেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয় না, আবার বলেন, আব্বা আপনার কিসের এত কষ্ট? আল্লাহর নবী বললেন, বেটি ফাতেমা তুমি কান্না করো না, এটাই তোমার আব্বার জীবনের শেষ কষ্ট। কান্না বন্ধ হয় না। নবী আমার ফাতেমাকে কাছে ডাকলেন, কানে কানে কি যেন বললেন, ফাতেমার কান্নার আওয়াজ স্লো হয়ে গেল। এমত অবস্থায় আল্লাহর নবী বেটি ফাতেমাকে বললেন, ফাতেমা তুমি চিন্তা করো না, তুমি মনে কোনো আঘাত আনবে না, কারণ আমি দুনিয়া থেকে যাওয়ার পরে এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথমে আমার সঙ্গে তোমার দেখা হয়ে যাবে, আমার সঙ্গে তোমার দিদার হয়ে যাবে, অতএব তুমি কোনো চিন্তা করবে না, তোমার আব্বার জীবনের এটাই শেষ কষ্ট, আর কখনোই কষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দৌদি মুসলমান ভাইরা আমার, বাপজিরা আমার, আমার মা জননীরা, আমার বাবা জানেরা, আল্লাহ তাবারক তাআলার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এমত অবস্থায় দয়ার নবী রহমাতুল লিল আলামিন বসে আছেন, জবানের আওয়াজ স্লো হয়ে যাচ্ছে, সাহাবাদের কান পর্যন্ত আওয়াজ পৌঁছাচ্ছেন না। মা আয়েশা বললেন, ওগো নবী, লিমাযা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে বললেন, ওগো নবী, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল মুরসালিন, আপনার কি হলো? আপনার আওয়াজ তো পৌঁছায় না। সাহাবাদেরকে বললেন, ও নবীজির সাহাবারা, তোমরা একটু দূরে সরে যাও, আমার স্বামী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে চাচ্ছেন আমি একটু মুখে কান লাগিয়ে শুনতে চাই। সাহাবারা চলে গেলেন। একটু দূরে যাওয়ার পরে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন বিশ্বনবীকে, ওগো নবী, আপনি কিসের জন্য কান্না করছেন? আপনার আওয়াজ সাহাবাদের কান পর্যন্ত পৌঁছায় না, কেন এত কান্না করছেন বলুন? আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, আমি কাঁদছি, কোনো দুঃখে কান্না করি নাই, দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি তার জন্য কান্না করি নাই। লিমা তাবগি ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশা নবীজিকে জিজ্ঞাসা করলেন, সাহাবাদের জন্য কান্না করে নাই, আমার কলিজার টুকরো হাসান হোসেনের জন্য কান্না করে নাই, বেটি মা ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কান্না করে নাই। আমি কাঁদছি আবগি আয়েশাতা লি উম্মাতাল মুজনাবিন। ও আয়েশা, আমি তোমার জন্য কান্না করে নাই, আমার কলিজার টুকরো হাসান হোসেনের জন্য কান্না করে নাই, বেটি মা ফাতেমার জন্য কান্না করে নাই। আমি কাঁদছি আমার গুনাহগার উম্মতের জন্য। কে আছে আমার গুনাহগার উম্মতকে? মাই আমরুহুম বিল মারুফ ওয়া মান ইয়ানহাহুম আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে আর অন্যায় কাজ থেকে বাধা প্রদান করবে। কে আছে বলো আমার গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, জান্নাতের দিকে টেনে আনবে? বলো। আল্লাহ বলেছেন ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে আর কে উত্তম হতে পারে? ওর কথার চাইতে আর কার কথা দামি হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে দিনের দাওয়াত দেয়, আর সে বলে আমি একজন মুসলমানদের অন্তর্ভুক্ত। ওর থেকে বড় কথা পৃথিবীতে আর কার হতে পারে? আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ওরাই তো বেহতরিন যারা মানুষকে সৎ কাজের আদেশ করলো, অন্যায় কাজ থেকে বাধা প্রদান করলো। আজকে আমরা সৎ কাজের আদেশ করতে পারি না। সাহাবাদের কানে যখন মা আয়েশা জানিয়ে দিলেন বিশ্বনবী এ কথা বলেছেন, সাহাবারা চিৎকার মেরে খাড়া হয়ে উঠলেন আর বললেন লিমাজা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনাকে সাক্ষী রেখে বলছি, আমাদের জীবন থাকতে, আমাদের ঝড় থাকতে, আমাদের জান থাকতে আমরা এই জীবনে সৎ কাজের আদেশ করব আর অন্যায় কাজ থেকে বাধা প্রদান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। দরদি মুসলমান ভাইয়েরা আমার, বাপজিরা আমার মা জননীরা, আমার বাবারা, কান খুলে শুনে নি। সাহাবারা খাড়া হয়ে উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা এই সৎ কাজের আদেশ করব, অন্যায় কাজ থেকে বাধা প্রদান করব। নবী আমার সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে বলে দিলেন যাও তোমরা বের হয়ে চলে যাও, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করো। সাহাবারা সব বের হয়ে চলে গেলেন। একজন সাহাবা নাম তার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 27 বছর ধরে দাওয়াত ও তাবলীগের কাজ করে বাড়ি ফিরছেন। এমত অবস্থায় বাড়ি ফেরার পরে মসজিদে নববীতে ঢুকলেন। ঢোকার পরে দেখে মসজিদে নববীতে কেউ নাই। মসজিদে নববীতে একমাত্র একজন বিখ্যাত মুহাদ্দিস, শাইখুল হাদিস, তিনি হাদিস পড়াচ্ছেন, কোরআন শিক্ষা দিচ্ছেন। যেমন আমাদের ইমাম সাহেবরা আপনার ছাত্রদেরকে মক্তবে পড়ায়, কোরআন শিক্ষা দেয়, হাদিস শিক্ষা দেয়, নামাজ শিক্ষা দেয়, ওইভাবে একজন মুহাদ্দিস নাম তার হযরতে রাবিয়াতুর রাই, তিনি আপনার এইভাবে কোরআন শিক্ষা দিচ্ছেন, হাদিস শিক্ষা দিচ্ছেন। এমত অবস্থায় তিনি দেখলেন আমার এত সুন্দর লাগছে, আগে আমিও কিছু শিক্ষা অর্জন করে বলে ওই জায়গাতে মজলিসে বসে গেলেন। মজলিসে বসে পড়লেন। মজলিসে বসে যখন হাদিস কোরআন শিক্ষা দেয়, মুখ দিয়ে এত সুন্দর বাণী বের হচ্ছে কোরআন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউদ দারাজাত বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিআখারিন। এই কোরআনের এত শক্তি, এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন, যারা কোরআনের সম্মান করেছে, কোরআনকে ইজ্জত করেছে, কোরআনকে মান সম্মান দিয়েছে, আল্লাহ তাদের সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছে। কোরআনকে যারা ভালোবেসেছে আল্লাহ তাকে ভালোবেসেছে, কোরআনকে যারা সম্মান করেছে আল্লাহ তাদের দুনিয়াতে সম্মান দিয়েছে, আখিরাতেও তাদের সম্মান দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনারা চিন্তা করে দেখুন, আমি হাফেজ মাহফুজকে, আমি কারি মাহফুজকে আপনারা এত ভালোবেসেছেন, কত সুন্দর ব্যবস্থা, কত নাস্তা, কত আপনার চায়ের ব্যবস্থা, খাওয়া দাওয়া সব কিছু সুন্দরভাবে এত সুন্দর ব্যবস্থা করেছেন। কারণ একটাই, কোরআন হাদিসের সম্মান
সম্মান করার জন্য। এই জন্য কোরআনকে যে সম্মান করবে আল্লাহ তার সম্মান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় ওই হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আদেশ শুনে, নবীজির উপদেশ পেয়ে তিনি 27 বছর দাওয়াত ও মেহনতের কাজ করে বাড়ি ফেরার সময় যখন মসজিদে নববীতে দেখছেন হাদিস পড়াচ্ছেন, আল্লাহর নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু মিন শাহীদ। এই যুগে বিশ্বনবীর একটা সুন্নতকে যে জিন্দা করবে তার আমলনামায় 100টি শহীদের দরজা লেখা হবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। 100টা শহীদের দরজা। এই জন্য বিশ্বনবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইভাবে হাদিস শুনছেন, কোরআন শুনছেন আর বসে পড়লেন। বসার পরে মনে মনে চিন্তা করছেন, ওগো আল্লাহ, আপনার কাছে কিচ্ছু চাই না, না চাই বাড়ি, না চাই টাকা, না চাই জমি জায়গা বিল্ডিং বালাখানা, আমি কিচ্ছু চাই না। আমি চাই শুধু এইরকম একটা নেক সন্তান। বিশ্বনবীর হাদিস, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। বিশ্বনবীর হাদিস, মানুষ মারা গেলে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টি দরজা খোলা থাকে। তার মধ্যে একটা দরজা হলো নেক সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে আল্লাহ কবুল করবেন। ওই নেক সন্তানের কারণে হয়তো কবরের আযাব মাফ করে দিবেন, হয়তো তাকে জান্নাতে দিবেন, পুলসিরাতের পুর তাকে পার করে দিবেন। এই জন্য নেক সন্তানের কথা। তাই উনি কিচ্ছু না বলে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আমি চাই একটা নেক সন্তান। আল্লাহ দোয়া কবুল করেছেন, দোয়া কবুল হয়ে গেল। এমত অবস্থায় হযরতে রাবিয়াতুর রায় হাদিস পড়ানো শেষ হয়ে গেল, কোরআন শিক্ষা দেওয়া শেষ হয়ে গেল, বলে ছুটি হয়ে গেল, যাও বাড়ি চলে যাও। কেউ বাড়ি গেল, কেউ মসজিদে আরাম করতে লাগলো। এমত অবস্থায় যেই গেটে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে বাড়ি ঢুকবেন, এমত অবস্থায় ওই গেটে হযরতে রাবিয়াতুর রায় উপস্থিত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে রাবিয়াতুর রায় তিনি বলছেন, হুজুর, আপনাকে মসজিদে দেখলাম, এখানে কি ব্যাপার বলুন। বলে কি ব্যাপার মানে? বলে এটাই আমার বাড়ি, এটাই আমার ঘর। বলে আপনি মেহমান, আপনি মুসাফির, আপনি মসজিদে থাকবেন, আপনি কেন এখানে এসেছেন বলুন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই আমার বাড়ি, এটাই আমার ঘর, আমি কেন মসজিদে থাকবো বলো। রাবিয়াতুর রায়ের সঙ্গে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এমত অবস্থায় ঘর থেকে বিবির কানে স্বামীর আওয়াজ গিয়েছে, বলে বেটা রাবিয়াতুর রায়, তুমি কি করছো? বাইরে কেন এত চিল্লানির আওয়াজ আসছে বলো। বেটা বলে, মা, আমার ঘরে পর্দার ক্ষতি হবে, আমার মা আছে, আমার বিবি আছে, বাইরে একজন পরপুরুষ বলে এটাই আমার বাড়ি, তাই বাড়ি ঢোকার জন্য আমার সঙ্গে ঝামেলা করছে। মা বলে, বেটা, গলাটা যেন খুব পরিচিত মনে হচ্ছে, একবার নামটা জিজ্ঞেস করো। বলে, হুজুর গো, আপনার নাম কি বলুন। বলে, আমার নাম যাবে। ঘর থেকে মা বলে, বেটা, তুমি যা করেছো ভুল করেছো, আর ভুল করো না, এটা আর কেউ নাই, এটা হলো তোমার আব্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আর কেউ নয়, এটা হলো তোমার আব্বা। বলে, আমার আব্বাকে আমি কোনোদিন দেখি নাই, কোনোদিন আমি চোখে তাকিয়ে দেখি নাই, আমার আব্বাকে আমি চিনি না, জানি না, বুঝি না, কেমন করে বুঝবো আমার আব্বা, আমার সঙ্গে কোনোদিন পরিচয় হয় নাই। মা বলে, বেটা, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, আজকে তোমার বয়স হয়েছে 1 নয় 2 নয় 27 বছর বয়স হয়ে গেল। তোমাকে পেটে রেখে তোমার আব্বা নবীজির উপদেশে, নবীজি বলেছিল, যার কারণে তোমার আব্বা দাওয়াত মেহনতের কাজে বের হয়েছিল, আজকে তোমার আব্বার দোয়াতে আল্লাহ তোমাকে এত বড় মুহাদ্দিস, বড় আলেম বুজুর্গ বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ তাবারক তাআলা বললেন যে আমার হয়ে যাবে, আমি তার হয়ে যাব। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন, দোয়া করেছেন, আল্লাহ তার দোয়াকে কবুল করেছেন। তাই আজকে যদি আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আমরা যদি পরিবর্তন হতে চাই, নিশ্চয় আল্লাহ পরিবর্তন করবেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। অতক্ষণ পর্যন্ত এই জাতিকে আল্লাহ পরিবর্তন করবেন না, যতক্ষণ পর্যন্ত জাতি নিজেরা নিজেদের পরিবর্তন নিজে নিজে না আনবে। অর্থাৎ আমাদের পরিবর্তন কেউ করে দিবে না, আমাদের পরিবর্তন নিজে নিজে আসবে না, আমাদের পরিবর্তন আমাদের নিজেদেরকে করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত পরিবর্তন নিজেরা না করব, অতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে পরিবর্তন করাবে না। এই জন্য দরদি মুসলমান ভাইয়েরা আমার, বাপজিরা আমার মা জননীরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া ছেড়েছেন, তিনার সন্তানরা দুনিয়া ছেড়েছেন, কন্যারা দুনিয়া ছেড়েছেন। এক কথায় সবাইকে দুনিয়া ছাড়তে হবে। খালি হাতে এসেছি, খালি হাতে যাব। দুনিয়াতে যার বাড়ি আছে আখেরাতে তার বাড়ি নাই, দুনিয়ায় যার ঘর আছে আখেরাতে তার ঘর নাই, দুনিয়ায় যে টাকা টাকা করে আখেরাতে তার আকেল কিচ্ছু নাই। এই জন্য যারা দুনিয়া দুনিয়া করে তারা দুনিয়া সারা হয়। দুনিয়ার কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো দাম নাই। এই জন্য দুনিয়াতে কেউ ছিলাম না, দুনিয়াতে কেউ থাকবো না। খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব। খালি হাতে যাওয়ার জন্য আল্লাহর নবী বললেন আর দুনিয়া মাদরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখেরাতের বাজার। দুনিয়ায় যদি আমরা কিছু আখেরাতের বাজার করি আমরা কামিয়াবি হব, আমাদের লাভ হয়ে যাবে, আমরা নিজেরা জান্নাতের রাস্তা খুলতে পারবো। আল্লাহ আমাদের জান্নাতের রাস্তা খুলে দিবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন আর দুনিয়া মাদরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখেরাতের ক্ষেত, আখেরাতের বাজার। তাই কবি বলেছেন শৈশবে সদুপদেশ যাহার না রচে, শৈশবে সদুপদেশ যাহার না রচে, ৭৪ মাসে চাষ দিয়া না বনে বৈশাখে, কবেই সে হেমন্তিক ধান্য পেয়ে থাকে। আমি নাঙল দিয়ে চাষ দিলাম জমিতে, ধান বুনি নাই, ধান লাগাই নাই। আর যদি আপনার ধান কাটার সময় কেস্তি নিয়ে হঁসো নিয়ে আমরা ধান কাটতে চলে যাই, বলুন মাঠে ধান পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য যদি আমরা দুনিয়াতে আখেরাতের কামাই না করি, আখেরাতের বাজার না তৈরি করি, জান্নাতে কিছুই পাওয়া যাবে না। সেদিন আফসোস হবে। দুনিয়ার মানুষ, দুনিয়াতে আমরা বুঝতে পারি না, দুনিয়ায় আমাদের বোঝ আসে না। আল্লাহ বললেন ওয়াজিয়া ইয়াউমাইদিন বিজাহান্নাম, মানুষ যখন জাহান্নামে দাও দাও করে জ্বলবে, মাথার মগজগুলো টকবক করে ফুটে ফুটে জমিনে পড়বে, পা থেকে মাথা মতো তামার মতন গরম হবে। সারা হাসরবাসী পানি পানি করে চিৎকার করবেন। আল্লাহ বলবেন সেদিন মানুষ তোমরা বুঝতে পেরে যাবে, কিন্তু শুনে রেখে দাও সেদিন বুঝতে পেরেও কোনো লাভ হবে না। কেন? ফেরাউন বুঝেছিল, কিন্তু ফেরাউন বুঝার পরে কোনো লাভ হয় নাই। আল্লাহ বললেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। মুসা আলাইহিস সালাতু সালামের সঙ্গে ফেরাউনের যুদ্ধ শুরু হয়ে গেল। সর্বশেষে যখন কোনো উপায় নাই, ফেরাউন আলাইহিস সালাতু ফেরাউন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু সালাম তিনি দেখলেন কি করা যায়, লাঠির আঘাত করলেন। আল্লাহর কুদরতে
দরিয়াতে একটি নয় দুইটি নয় 12টা রাস্তা তৈরি হয়ে গেল। এমন রাস্তা হয়ে গেল আপনার আমার মতন সালো সুনুটের মতন রাস্তা নয়, সালারের মতন রাস্তা নয়, কান্দি রোডের মতন রাস্তা নয়, একদম জিটি রোড তৈরি হয়ে গেল। একবারে শহরের রোড তৈরি হয়ে গেল। এত সুন্দর রোড তৈরি হয়ে গেল দরিয়ার মাঝখান দিয়ে, এক নয় দুই নয় 12টা রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু সালাম ওই রাস্তা দিয়ে চললেন। তিনার যত সাথী সঙ্গে ছিল, লোক লস্কর ছিল, মুসা আলাইহিস সালাতু সালামের কওমরা সব পার হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু সালাম পার হয়ে গেলেন। ফেরাউন নিজেকে অহংকার করে বলছে আমি খোদা, আমি কেন পার হতে পারবো না? নাউজুবিল্লাহ মিন যালিক। তিনি ফেরাউন তখন কি করলো? লাফ মেরে দিল। এমত অবস্থায় আল্লাহ বলছেন চল চল। চলতে 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 যখন মিডিল পয়েন্টে গেল, আল্লাহ তাবারক তাআলা বলে দিলেন আইয়াকুলাহু কুন ফায়াকুন। আল্লাহ কোন বলেছে? আসমান তৈরি হয়েছে। আল্লাহ কোন বলেছে? জমিন তৈরি হয়েছে। আল্লাহ কোন বলেছে? আপনার সূর্য তৈরি হয়েছে। আল্লাহ কোন বলেছে? চাঁদ সূরজ তৈরি হয়েছে। আল্লাহ কোন বলেছে? তারা তৈরি হয়েছে। আল্লাহ কোন বলেছে? মানুষ তৈরি হয়েছে। আল্লাহ কোন বলেছে? গোটা পৃথিবী তৈরি হয়েছে। আল্লাহ বললেন কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে পানি চলতে শুরু হয়ে গেল। দরিয়া যেমন ছিল সেই রকম দরিয়া হয়ে গেল। এমত অবস্থায় ফেরাউনের যত লোক লস্কর ছিল, ফেরাউনের সৈনিকরা সব মরে শেষ হয়ে গেল। আর কেউ বেঁচে নাই, একা ফেরাউন বেঁচে আছে। ফেরাউন একা একা বেঁচে থাকে আর পানি খেতে থাকে। হাবুডুবু খেতে খেতে পানি পান করতে 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 পেটটা যখন পটকার মতন ফুলে গেল, আর কোনো উপায় নাই, তখন ফেরাউন বলছে বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। এবার আমি ঈমান এনেছি, আমি একজন মুসলমান হয়েছি, আমি ওই মুসার খোদার উপরে ঈমান এনেছি, আমার ঈমানকে কবুল করে নাও। আল্লাহ বললেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমি তোমার ঈমান লুব না, ঈমানের দরজা বন্ধ করে দিয়েছি, ঈমানের দরজায় তালা লাগিয়ে দিয়েছে। তোমার ঈমান বন্ধ হয়ে গেছে, ঈমানের সময় শেষ হয়ে গেছে। আজকে তোমার ঈমান এনে কোনো কাজে লাগবে না। এই জন্য কবি বলেছে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সে থাক প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়ে। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি টাকা করে পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন ঈমান আনলো, ঈমান আল্লাহ নিলেন না, ঈমানের দরজা বন্ধ করে দিলেন। ঈমানের দরজায় তালা লেগে গিয়েছে, তালা বন্ধ করে দিয়েছে, আর ঈমান নেওয়া হবে না। আল্লাহ বললেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তোমার ঈমান আনার সময় হলো, কিন্তু তোমার ঈমান বন্ধ হয়ে গেছে,
তাই আমি আপনাদেরকে বলি, ফেরাউনকে দেখে, নমরুদকে দেখে, কারুনকে দেখে আমাদেরকে বুঝে নিতে হবে, আমাদের শিক্ষা অর্জন করতে হবে, আর আমাদের ইমানটাকে মজবুত করতে হবে। ইমান ওই দিন এনে কোনো কাজে লাগবে না। সবাই একদিন ইমান আনার চেষ্টা করবে, সবাই ইমান আনবে, কিন্তু সেদিন ইমানের দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলছেন, বান্দা ওই দিন তোমরা বুঝতে পারবে, মাথার মগজগুলো টকবক করে ফুটে জমিনে পড়বে, পা থেকে মাথা পর্যন্ত তামার মতন গরম হবে, সারা হাসরবাসী পানি পানি করে চিৎকার করবে। আল্লাহ বলবেন, ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান, এ দুনিয়ার মানুষ, সেদিন তোমাদের বুঝে আসবে, কিন্তু সেদিন বুঝে এসেও কোনো লাভ হবে না। যেমন ফেরাউনের কোনো লাভ হয় নাই, তোমাদের কোনো লাভ হবে না। তাই দুনিয়াতে বুঝে নাও, মৃত্যুর আগে ঈমান আনো। কবে মরণ হবে আমাদের কারো জানা নাই। ঈমান আনার জন্য আল্লাহ তাবারক তাআলা পবিত্র জবানে বলেছেন, ইমানদারের জন্য বয়ান করেছেন, ইমানদারের সিফাত বয়ান করেছেন, ইমানদারের গুণ বয়ান করেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে তিনটি সিফাত বয়ান করেছেন। এক নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যাদের অন্তরে ঈমান থাকবে, তারা গায়বের প্রতি বিশ্বাস করবে, জাহান্নাম জান্নাতের প্রতি বিশ্বাস করবে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করবে, আল্লাহর দেয়া নিয়ামতের প্রতি বিশ্বাস করবে। ওয়া ইয়াকিমুনাস সালাতা, এরা নামাজের সময় নামাজ আদায় করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ দিয়া জান, আল্লাহ দিয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করবে, কোনো দ্বিধাবোধ হবে না। আল্লাহ তাবারক তাআলা ঈমানদারের জন্য অন্য জায়গায় বয়ান করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যাদের অন্তরে ঈমান থাকবে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যারা আল্লাহর প্রতি ভরসা করবে, তাদের সামনে হাদিস এবং কোরআনের কথা শোনানো হবে, বলা হবে, আল্লাহ এবং তার রসুলের কথা শোনানো হবে, তখন তাদের ভেতরটা কম্পিত হবে। আয়াতুহু, তাদের সামনে যখন কোরআনের আয়াত শোনানো হবে, ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন তাদের ঈমানটা বেড়ে যাবে, ঈমানটা দূরত্তর হয়ে যাবে। এই জন্য আমরা দুনিয়ায় কেউ ছিলাম না, দুনিয়াতে কেউ থাকবো না। বিশ্বনবী বলেছেন, আর দুনিয়া মাদরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। দুনিয়ায় যেমন আমরা বাজার করি, আলু তরি তরকারি মাছ মাংস যা কিছু কিনে আনি না কেন, সেগুলোকে আমরা যখন বাড়িতে সকালে কিনে আনি, দুপুর মতো আমার রান্না রেডি হয়ে যায়, আমার খাবার সামনে হাজির হয়ে যায়, আমরা দুপুরে খাবার খেয়ে নিই। অনুরূপভাবে আপনি আমি যদি একটা তরকারি কিনে আনি, একটা তরকারি দিয়ে ভাত জুটবে, দুটো তরকারি কিনে আনি, দুটো তরকারি দিয়ে ভাত জুটবে, তিনটে আনি, তিনটে দিয়ে ভাত জুটবে। আমার নবী, আপনার নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন, অনুরূপভাবে আখিরাতের বাজার করবে, ওইভাবে আল্লাহ তোমাদের রান্না রেডি করছে। তোমরা নামাজ পড়বে, তার বিনিময়ে একটা তরকারি পাবে, রোজা রাখবে, তার বিনিময়ে একটা তরকারি পাবে, জাকাত দিবে, তার বিনিময়ে একটা তরকারি পাবে, এতিম মিসকিন তাদের দেখাশোনা করবে, তার বিনিময়ে একটা তরকারি পাবে। এইভাবে যত ভালো কাজ করবে, এক একটা বিনিময়ে এক একটা তরকারি, কিন্তু তরকারি নয়। আল্লাহ বলছেন, তোমার জন্য আমি আল্লাহ সুন্দর জান্নাত নিযুক্ত করে রেখেছি। যেমন আপনার সামান্য একটু জলসাতে আসাতে এত সুন্দর বেডিং, এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর নাস্তা। আমরা প্রত্যেক দিন জলসায় যাই, প্রত্যেক দিন দোয়ার মজলিসে যায়, মানুষ কত খাতির করে, কত মহব্বত করে, কত ভালোবাসে। আল্লাহ বলছেন, বান্দা এখানে যদি এইটুকু হয়ে তোমরা এত খুশি হয়ে যাও, আখেরাতে আমি আল্লাহ তোমাদেরকে কোরআন পড়তে শুরু করে দেবো, কোরআন পড়তে থাকবে আর জান্নাতের সিঁড়িতে উঠতে থাকবে। কোরআন পড়া শেষ হবে, জান্নাত শেষ হয়ে যাবে, সেইখানে তোমার জান্নাতে তোমার স্থান হয়ে যাবে। সে জান্নাত
জান্নাত কি হবে একবার চিন্তা করে দেখো। আল্লাহ বলছেন বান্দা দুনিয়াতে নামাজ পড়েছো তার বিনিময়ে একটা জান্নাত, রোজা রেখেছো তার বিনিময়ে একটা জান্নাত, হজ করেছো তার বিনিময়ে একটা জান্নাত, আলেম ওলামাদের ভালোবেসেছো তার বিনিময়ে একটা জান্নাত, পিতা মাতাকে সম্মান করেছো তার বিনিময়ে একটা জান্নাত। এইভাবে দুনিয়াতে যত ভালো কর্ম করবে এক একটা বিনিময়ে এক একটা জান্নাত আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবে। এই জন্য আমরা দুনিয়াতে কেউ ছিলাম না, দুনিয়াতে কেউ থাকবো না। দুনিয়ায় খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব। দুনিয়ার মায়া মমতা আমাদেরকে ছাড়তে হবে। দুনিয়া ছাড়ার জন্য আল্লাহ তাবারক তাআলা আমাদের তওবার রাস্তা খুলে রেখেছেন, আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ বয়ান করছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। মানুষ যখন গুনাহ করে, গুনার পরে তওবা করে, আল্লাহ বললেন আমি তোমার এমন রব, আমি তোমার এমন স্রষ্টা, আমি তোমার এমন আল্লাহ, তোমার তওবার কারণে আমি আল্লাহ তোমার সব গুনাহকে মাফ করে দিই। শুধু গুনাহ মাফ করি না, গুনার জায়গাটা নেকি দিয়ে পরিবর্তন করে দিই। কিন্তু তওবা করতে গেলে কিছু অনুশোচনা করতে হয়। আমরা সাধারণ তওবা করি, ভুল হয়ে গেল, ছি 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 আর ভুল করব না, ভুল হয়ে গেল আর অন্যায় করব না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলোর নাম তওবা নয়, এগুলো হলো তওবার দোয়া। প্রত্যেকটা কাজে যেমন দোয়া আছে সেরকম তওবা করার দোয়া ভালো করে আপনারা শুনে নেন, আমার সাথে পড়ে নেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এটা হলো তওবার দোয়া। তওবা করতে গেলে আপনাকে অনুশোচনা করতে হবে। ওগো আল্লাহ, জীবনে যত অন্যায় করেছে, অপরাধ করেছে, ভুল করেছে, আর কখনোই করব না। তওবা করতে গেলে আপনাকে অনুশোচনা করতে হবে। ওগো আল্লাহ, যাদের আমানতের খেয়ানত করেছে, যাদের হক নষ্ট করেছে, আর করব না। যতদিন বেঁচে থাকব তাদের হক আদায় করব, হক আদায় করার চেষ্টা করব, এই নিয়ত করা। 3 নম্বর, আপনাকে অনুশোচনা করতে হবে। ওগো আল্লাহ, জীবনে অন্যায় অপরাধ করেছে, আমার ভুলের কারণে, আমার কৃতকর্মের কারণে আমি আপনার কাছে তওবা ইস্তেগফার করছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। মানুষ যখন গুনাহ করলো, গুনার পরে তওবা করলো, আল্লাহ বলছেন আমি সব গুনাহ মাফ করে দিলাম। শুধু গুনাহ মাফ করি নাই, ওই গুনার জায়গাটা নেকি দিয়ে পরিবর্তন করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। দরদি মুসলমান ভাইয়েরা আমার, বাপজিরা আমার মা জননীরা, আমার বাবারা, আল্লাহ তাবারক তাআলা এখানে আপনাদের শেষ করে দেয়নি। ব্যবসা করলে যেমন লাভ ছাড়া মানুষ ব্যবসা করে না, তওবা করলে কত লাভ হবে একটু একটু করে আপনারা শুনে যান। আল্লাহ তাবারক তাআলা বয়ান করেছেন ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কুরআন আল্লাহ বলেছেন ওগো নবী, আপনি দুনিয়াতে যতদিন বেঁচে আছেন, আপনি থাকাকালীন আমি কোনো আযাব গজব বালা মুসিবত এই দুনিয়াতে দেব না। কেন? আপনার কারণে আযাব গজব বালা মুসিবত থেকে আপনার উম্মতদেরকে হেফাজত করব, আপনাকে হেফাজত করব। আল্লাহ নবীকে হেফাজত করেছেন, তাই আপনি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে আপনার জমিনে
আসমানি আযাব, জমিনি আযাব আপনার উম্মতের উপরে আমি দেব, কিন্তু একটা কারণে দেব না। সেটা হলো এই, আপনার উম্মত যদি আমার কাছে তওবা করে, ইস্তেগফার করে, আমি আল্লাহ আযাব গজব বালা মুসিবত থেকে আপনার উম্মতদেরকে হেফাজত করব। ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে মাপ চাবেন, আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। কেন আল্লাহ বলেছেন, বান্দা আমি যাকে হেফাজত করে পৃথিবীর কেউ রুখতে পারবে না। মা আয়েশাকে এখানে একটা কথা মনে পড়ে গেল, আপনাদের বলে দিই, শুনে নেন। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলছেন, ও আয়েশা, সারা পৃথিবীটা যদি তোমার হয়ে যায় আর আল্লাহ যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, পৃথিবীকে ছুঁড়ে ফেলে দাও। আর পৃথিবী যদি তোমার শত্রু হয়ে যায়, আল্লাহ যদি তোমার হয়ে যায়, তবুও পৃথিবীকে ছুঁড়ে ফেলে দাও। কারণ হচ্ছে, পৃথিবী যদি শত্রু হয় আর আল্লাহ যদি তোমার সাথে থাকে, পৃথিবী কেউ তোমাকে কিচ্ছু করতে পারবে না। আর পৃথিবী যদি তোমার আপন হয়ে যায়, আল্লাহ যদি হেফাজত না করে, যারা আজকে তোমার আপন তারা কালকে তোমাকে বাঁশ দিয়ে শেষ করে দিবে, পারলে সুযোগ হলে জবাই করে দিবে। দেখবেন আপনারা, অনেকের টাকা পয়সা থাকে, মার্ডার করে দেয়। অনেকের আপনার মেলা মালধন থাকে, তাদেরকে আপনার মার্ডার করে দেয়। ভাই ভাইকে জবাই করে দিচ্ছে, বেটা বাপকে জবাই করে দিচ্ছে। এই দুনিয়ায় এরকম ঘটনা কত ঘটছে, আপনারা স্বচক্ষে আজকাল ইউটিউব, আজকাল ফেসবুক, আজকাল মোবাইলের যুগ, সব দেখতে পাচ্ছেন। দুনিয়াতে কেউ আপনার আপন নয়। আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার জান আছে তার মরণ আছে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামত অবশ্যই নির্ধারিত করা আছে। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যারা ভালো কর্ম করবে, ভালো আমল করবে, তাদের জন্য কিয়ামতের দিনে সব পরিণাম ভালো হবে, তাদের কিয়ামতটা ভালো যাবে। আল্লাহ বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া জীবনটা হলো সম্পূর্ণ ধোঁকা। আপনাকে কেউ ভালোবাসে না। যে ভালোবাসে আপনার স্বার্থে ভালোবাসে, বিনা স্বার্থে কেউ ভালোবাসে না। বাপজিরা, আমার ভাইয়েরা, এই জন্য আমরা দুনিয়া থেকে যদি দূরে থাকতে পারি তো আমাদের আখিরাত ভালো হয়ে যাবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে দূরে থাকার কথা বলেছেন। আল্লাহ বললেন, বান্দা শুনে নাও, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। মানুষ যখন গুনাহ করে, গুনার পরে তওবা করে, আযাব গজব বালা মুসিবত উঠিয়ে দেয়। আবার আল্লাহ তাবারক তাআলা অন্য জায়গায় বললেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। মানুষ যখন গুনাহ করে, গুনার পরে তওবা করে, আল্লাহ বললেন, আমি তওবার কারণে বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দিই। শুধু গুনাহ মাফ করি না, 5টা পুরস্কারের কথা বলা হয়েছে। শুধু 1 নম্বর গুনাহ মাফ হয়, শুধু গুনাহ মাফ করি না, আকাশ থেকে পানি বর্ষণ করি, বৃষ্টি বর্ষণ করি, জমিনে ফলন বেড়ে যায়, তার বাড়িতে ধানে চালে গমে আটাতে ভরপুর হয়ে যায়, তার সন্তানাদি আর আপনার তার যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছুতে ভরপুর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা করলে এতগুলো লাভ হবে। এই জন্য আল্লাহ তাবারক তাআলা বললেন, আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি জমিনকে তোমাদের জন্য করি নাই বিছানা? পুকুর কাটো তো পানি ভরে রেখে দেবো, নাঙল দাও বুক চিরে দেবো, মানুষ মাটিতে পুঁতে দাও মাটি করে দেবো। জমিনে মাইক্রোফোন পুঁতে দিলে মাটি হয়ে যাবে, সব মাটি হজম করে ফেলবে, যা কিছু মাটিতে পুঁতবেন মাটি হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন রব, আমি তোমার এমন স্রষ্টা, বীজ পুতলে ফেরত দেবো, তারপরেও কি তোমরা আল্লাহকে চিনবে না?
আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি জমিনকে তোমাদের জন্য করে নাই বিছানা, ওয়াল জিবালা আওতাদা, আমি পর্বতগুলোকে পিরেক মেরেছি, জমিন তুমি নড়াচড়া করো না। আজ যদি জমিন নড়াচড়া করতো আমাদের কত অসুবিধা হতো। সামান্য কয়েক সেকেন্ড, 2-10 সেকেন্ড ভূমিকম্প হলে মানুষ হয়রান হয়ে যায়, ব্যাধিগ্রস্ত হয়ে যায়, বলে ঘর থেকে বের হয়ে যাও, সব মানুষ হয়রান হয়ে যায়। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা আমি যখন মারবো ওই 10 সেকেন্ডের ভূমিকম্পতে দুনিয়া উলট পালট করে দেব। সেইটাকে স্মরণ করে তোমরা তোমাদের ইমানটাকে মজবুত করে নাও। দুনিয়ায় কেউ ছিলাম না, দুনিয়াতে কেউ থাকবো না, খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব। অতএব দুনিয়া আমাদের থাকার জায়গা নয়। আমি একটা কথা বারবার বলে থাকি, একজন আপনার চাকরি করতেন, চাকরি করতে 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 60 বছর জিন্দেগি পার করে দিলেন। 60 বছর যখন পার হয়ে গেল, বাড়িতে রিটায়ার্ড হয়ে এসেছে, পেনশন এসেছে, এমতো অবস্থায় আপনার পেনশন আসার পরে বাড়িতে ফিরেছে। বাড়ি ফিরে বেটাকে বলছে, বেটা আমি তো এক গোছে 15 লক্ষ টাকা পেয়েছি, আমার মনে বড় শখসাদ, আমি কিছু মানুষকে অনুষ্ঠান করে দাওয়াত দিয়ে খাওয়াতে চাই। বেটা বলে, আব্বা আপনি ঠিক বলেছেন, কোনো অসুবিধা নাই। কিছু মানুষকে দাওয়াত করেছে, আত্মীয় স্বজনকে দাওয়াত করেছে, বাড়িতে খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করেছে, সকালে খেয়েছে, দুপুরে খেয়েছে। হঠাৎ করে আপনার মাথায় গ্যাস উঠে গেছে, স্ট্রোকের মতন হয়ে গেছে। এমতো অবস্থায় সঙ্গে সঙ্গে বেটা বাপকে নিয়ে হাসপাতালে ছুটছে। বাড়িতে অনুষ্ঠানের মানুষ সবাই আশ্চর্য, হাহাকার হয়ে গেল, কি ব্যাপার, কি হলো? হাসপাতালে নিয়ে যাওয়ার পরে এক এক করে 1 দিন 2 দিন 3 দিন কেটে যায়, রোগ কমা বাদ দিয়ে রোগ বেড়ে যায়। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, রোগ সারে না। রোগ না সারার কারণে বেটা চিন্তায় পড়ে গেল, ডাক্তারে আপনার রেফার করে দিল, যাও নিয়ে চলে যাও। এমতো অবস্থায় সেখানে হলো না, কলকাতা নিয়ে চলে গেল। কলকাতায় 1 দিন 2 দিন করে 10 দিন কেটে গেল, সেখানে হলো না। বলে কি করে? বিভিন্ন মানুষের কাছে আপনার আলাপ আলোচনা করে বলে, এক কাজ করো, মণিপালে নিয়ে চলে যাও। মণিপালে নিয়ে চলে গেল। মণিপালে যাওয়ার পরে 1 দিন 2 দিন করে কেটে গেল। এইভাবে কাটতে কাটতে সমস্ত টাকা শেষ হয়ে গেল। বেটা বলছে, কোনো অসুবিধা নাই, বাপের জমি আছে, 1 বিঘে বিক্রি করে দেবো। 1 বিঘে জমি বিক্রি করলো, জমির টাকা প্রায় শেষ হয়ে গেল। এমতো অবস্থায় বাপকে বেটা কত বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু বাপ শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। এ হচ্ছে দুনিয়া। দুনিয়ার কোনো মূল্য নাই। দুনিয়া দুনিয়া যারা করে তারা দুনিয়া সারা হয়। এই জন্য আমরা আমাদের ইমানকে বানাই, ইমানকে মজবুত করে নিই। আল্লাহ তাবারক তাআলা, আমরা দুনিয়াতে ছিলাম না, দুনিয়াতে কেউ থাকবো না, মৃত্যু আমাদের একদিন আসবে। পবিত্র জবানে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার মানুষের হাতে সব খবর জানিয়ে দিয়েছেন, কিন্তু 5টা জিনিসের খবর কাউকে দেন নাই, কাউকে বলেন নাই, আর কাউকে জানান নাই। আল্লাহ নিজের হাতে রেখেছেন সেই 5টা জিনিস। এর মধ্যে একটা হলো আপনার কার কোথায় মরণ হবে, কে কোথায় মরবে। 1 নম্বর, কিয়ামত কবে হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নম্বর, তুমি ছেলের পিতা হবে না মেয়ের পিতা হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নম্বর, আজকে কি খাচ্ছ, কাল কি খাবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। 4 নম্বর, কোথায় পানি হবে, কোন জমিনে পানি হবে, কোন মেঘে পানি হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। 5 নম্বর, তুমি কোথায় তোমার মরণ হবে, কোন জমিনে তুমি মরবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য কিয়ামত কবে হবে কেউ জানে না, ছেলের পিতা না মেয়ের পিতা হবে কেউ জানে না। আর আপনার আকাশে পানি বর্ষণ হবে, কোন গ্রামে হবে, কোন জমিনে হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই 5টা জিনিসের খবর আল্লাহ নিজের হাতে রেখেছেন, পৃথিবীর মানুষের হাতে দেয় নাই। যদি আমরা জানতাম যে আমার মরণ হবে, আজকে আমরা মনে করুন আমরা এখান থেকে লালবাগে হাজারদুয়ারি ঘুরতে যাব,
আপনার গাড়ি ভাড়া করেছি, স্করপিও ভাড়া করেছি, সেখানে আমরা 5 জন বন্ধু যাব। 5 জন বন্ধু যেয়ে আমরা একটু ঘোরাফেরা করব, একটু আরামায়েশ করব, আমরা একটু ঘুরব, এই নিয়ত নিয়ে বের হয়েছি। কিন্তু আমরা যদি জানি ওই বের হওয়াটা আমাদের জন্য মৃত্যুর কারণ হয়ে যাবে, বলেন একটা বন্ধু যাবে নাকি? কেউ যাবে নাকি? কেউ আপনার ভিড়বে না, কেউ যাবে না। কেন? ওই গাড়িটা যেতে যেতে এমতো অবস্থায় কান্দি পার হবে, এমতো অবস্থায় বড় ডাম্পারের সঙ্গে বড় অ্যাক্সিডেন্ট হয়ে 5 জন মরে শেষ হয়ে গেল। এমন ঘটনা হাজারো হয়ে থাকে। তাই আপনার মৃত্যু কোথায় হবে, কোন জমিনে হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই আমরা দুনিয়াতে এসেছি, মরণ একদিন আমাদের হবে। তাই আমরা দুনিয়াতে যতদিন থাকব এক আল্লাহ, তার নবী, বিশ্ব নবীর তরিকা অনুযায়ী চলব। আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে সকলকে চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বাপজিরা আমার, দরদি মুসলমান, দুনিয়ায় আমরা কেউ থাকবো না, সবাইকে দুনিয়া ছাড়তে হবে। তাই দুনিয়ার কোনো মূল্য নাই। যারা দুনিয়া করে, তারা দুনিয়া সারা হয়। আমার মা জননীদেরকে বলবো, আপনাদের জন্য কিছু বয়ান করব। আপনাদের জান্নাতে যাওয়া এত সহজ, কিন্তু আপনারা যদি একটু কাজ করেন, আল্লাহকে একটু মেনে নেন, তার নবীকে যদি একটু মেনে নেন, আপনাদের জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। মাদের জন্য ছোট্ট করে একটু বয়ান করে দিই এখানে। আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতিশ শাআত।